শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও এখান থেকে শুরু করছি। আজকে সকাল থেকে আমি ভেবে নিয়েছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো রান্নাঘরটা তো আমাদের বারবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে করেই যাচ্ছে। তো আমরা পরিষ্কার তো রাখছি, কিন্তু যতটা মন থেকে চাইছি আর কি ততটা আর কি করতেই পারছি না চাইলেও। তো আজকে সেটা একটু করার চেষ্টা করব। তো বেশিরভাগ কৌটো জানো তো এখন আমার ঘরেই রয়েছে, আর যেই কৌটোগুলো খুবই দরকারি রান্নাঘরে না থাকলেই নয় সেই কৌটোগুলো রান্নাঘরে রেখেছি। তো ভাবলাম যেই কৌটোগুলো চোখের সামনে আছে সেগুলো আজকে একটু পরিষ্কার করে নেব। তো প্রথমে ভেবেছিলাম যে কৌটোগুলো জল দিয়ে দেবো, পরে দেখলাম অনেক কৌটোতেই না মশলাপাতি রয়েছে, তো মশলার ভিতরে জল ঢুকে গেলে তো আবার সব খারাপ হয়ে যাবে। সেই জন্য কাপড় দিয়ে শুধু ওপরেই ধুয়ে মুছে মুছে রাখলাম আর কি। তো রান্নাঘর তো আমাদের কাছে দ্বিতীয় ঠাকুর ঘর, তাহলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলেই তো সবকিছু ভালো থাকবে, তাই না? তো এইদিকে আমার হাতে যে চালের কৌটোটা দেখতে পাচ্ছিলে, অল্প একটু চাল ছিল, সেটা হলো মুষ্টির চাল। মানে যখন ভাত রান্না করতে বসে প্রত্যেক দিন হাতে এক মুঠ করে সেই কৌটোর মধ্যে রেখে দিই। তো আমার শাশুড়ি মা বলেন এইভাবে চাল রাখলে যখন মাসের শেষে চাল কম হয়ে যায় সেখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমিও তাই করি, কাজে তো লাগেই। তো এইদিকে অনেকগুলো লঙ্কা এনেছিল, তো যেগুলো লাল লঙ্কা সেগুলোর বোটাগুলো ছাড়াইনি, সেগুলো শুকিয়ে নিব রোদ্রে, আর কাঁচা লঙ্কাগুলো পরিষ্কার করে নিলাম। যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। দেখো ভিডিওগুলো মূলত তোমাদের জন্যই বানানো, যদি তোমাদের কোনো জায়গায় খারাপ লেগে থাকে তাহলে তো সেটা আমাকে জানতে হবে, তাই না? আর সেটা তো তোমাদের মাধ্যমে জানা সম্ভব, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও যাতে আমি সেই বিষয়গুলো একটু ধ্যান রাখতে পারি। তো এদিকে যে সবজি রাখি সেই বাক্সটা বা ঝুড়ির মধ্যে আগে যে পুরানো পেপার ছিল সেগুলো ফেলে দিয়ে নতুন পেপার রাখলাম। এই ঝুড়িটা যেন অনেক পুরনো, কিন্তু আমরা যেহেতু একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সেই জন্য এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু নিচের যেই পায়াগুলো দেখতে পাচ্ছ কালো কালো, সেগুলো অনেকগুলোই ভেঙে গিয়েছে, শুধু দেখে মনে হচ্ছে যে ঠিক। এত রোদ এত গরম, আর মিনির ওই রোদ্রে বসে থাকতেই ভালো লাগে। আচ্ছা এত গরমে বিড়ালদের রোদ্রে কেন ভালো লাগে বলো তো? আমার তো এর তো একদমই জানা নেই। তো সবকিছু করছি, তাহলে মশলার কৌটোটা কেন বাদ যায় সেটাকেও তো পরিষ্কার করে রাখতে হবে। তো এই কাজগুলো আমি যখন করছিলাম তখন ঘড়িতে বাজে ওই 10:30 থেকে 11টার মতন। তো সবাই এখন কাজে চলে গিয়েছে, আবার খাওয়া দাওয়া করতে আসবে ওই 2টার দিকে। তো তার আগে তো আমার এই সব কাজ কমপ্লিট হয়েই যাবে। দেখো আমরা কিন্তু চাইলে বসে থাকতেও পারি যে কাজগুলো করব না, যেরকম আছে সেরকমই থাক, কারণ এই কাজগুলো কিন্তু বাড়তি কাজ, না করলেও চলে, কিন্তু করলে আর কি ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। সবকিছু আমাদের উপরে নির্ভর করে আমরা কোন জিনিস কেমন করে রাখবো। চাইলে আমরা ভালো রাখতে পারি, আবার খারাপও পারি। এরপরে এইদিকে কিন্তু সব কৌটোগুলো শুকিয়ে গিয়েছে, তো সেগুলো নিয়ে চলে এলাম এখন আমি আবার ঘরে। সব জিনিসগুলো একটু গুছিয়ে নিই। তো যেগুলো লম্বা লম্বা কৌটা ছিল সেগুলো রাখলাম পেছনের দিকে, আর সামনের দিকে ছোট কৌটোগুলো। তো আমি ভেবেছিলাম কি, যদি টিনের মধ্যে আগের যেমন রান্নাঘর ছিল সেরকমভাবে কোনো কিছু একটা করতে পারতাম মশলা রাখার জন্য উঁচু জায়গা, কিন্তু কোনো কাঠ খুঁজে পেলাম না যেটা বানবো তার উপর মশলা রাখবো। তা যাই হোক,
তোমাদের আমি সম্পূর্ণ ঘরটা একবার দেখিয়ে দিই চলো। এদিকে দেখো যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো তেজপাতা। তো সকালবেলা আমি শাশুড়ি নিয়ে এসেছিলেন, তো এখন যদি ওগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু সব রান্নায় ব্যবহার করতে পারবো। কাঁচাতেও ব্যবহার করা যায়, কিন্তু শুকনো হলে সেন্টটা কিন্তু খুবই ভালো আসে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমরা আমাকে কেউ ভুলো না। সবাইকে টাটা।